শুধুমাত্র ডিম কুচি দিয়ে ফুচকা খেয়েছেন কখনো? ফুচকা সেলের মধ্যে শুধু ডিম কুচি, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে টক দিয়ে খেয়ে খেয়ে দেখিয়েন একবার, খারাপ লাগবে না, এতটুকু বলতে পারি। আমরা তো খেয়ে দেখছিলাম। তো হ্যালো সবাই, কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা। এখানে আসলে ফুচকা খাবো না, খাবো হচ্ছে চটপটি। এর একটা ভিডিওতে আমি বলছিলাম যখন চটপটি খাই একটা ফুচকা আমি চটপটি দিয়ে খাই। তো আজকে একটু ডিম দিয়ে ট্রাই করেছিলাম। এখানে হচ্ছে চটপটির জন্য আগে আমি টকটা বানিয়ে নিচ্ছি। এখানে কী কী দিছি স্ক্রিনে লেখাই আছে, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তো এখানে আমি টক রেডি করে নিয়েছি, সবগুলো সালাদ একে একে রেডি করে নিব। আর ততক্ষণ আপনাদের সাথে একটু গল্প করি। আজকে তো হচ্ছে দীপাবলি, কে কে কেমন করে কাটাচ্ছেন? আমরা তো আজকে যাব পুজোয় সন্ধ্যায়, সরি রাতে, কালী পুজো তো রাতে হয়, রাতে অবশ্যই যাব, আপনাদের সাথে শেয়ার করব কালকে। আজকে যেহেতু রাতের 12টার পরে পূজা হয়, এটা তো আর আজকে দেওয়া সম্ভব না, কালকে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পূজাও, ঘরে যাদের লক্ষ্মী পূজা হয় আজকে লক্ষ্মী পূজা করবে। একটা কথা আমি ছোটো করে আপনাদের শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে কি আমি কোজাগরের লক্ষ্মী পূজায় অনেকগুলো ভিডিওতে দেখছি যে দিদিরা হচ্ছে লক্ষ্মী পূজায় ঘন্টায় বাজাচ্ছে। আসলে এটা কিন্তু একদম উচিত না, ঘন্টা বাদ্য কিন্তু লক্ষ্মী পূজায় নিষিদ্ধ। পাঁচালি যে আমরা পড়ি, পাঁচালিতে কিন্তু লেখা আছে, আপনারা চাইলে ট্রাই করে নিতে পারেন। আর কেন নিষিদ্ধ এটা একটা গল্প আছে, আপনারা গুগলে পড়ে নিতে পারেন, যদি না হয় আমাকে বলতে পারেন, আমি একটা কোন ভিডিওতে বলে দিব। যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে চটপটি রেডি হয়ে গেল। আর এখানে চটপটির মশলা, বিট লবণ, আর হচ্ছে চাটনিতে তো কী কী দিলাম বললামই, সব কিছু দিয়ে প্রিপারেশন রেডি। এবার একটা ফুচকা খাবো, তারপর হচ্ছে চটপটিটা নিব। খেতে অসাধারণ হয়, আমরা তো প্রায়শই হচ্ছে ফুচকা চটপটি এগুলো করে করে খাই। বাইরের থেকেও কেমন জানি না, ঘরে করে খাইলে হচ্ছে তৃপ্তিটা আসে। এটা এটা হচ্ছে অবশ্য অফিসে, মানে ঘর থেকে সব নিয়ে যাওয়া হয়েছে, অফিসে তো আর এগুলো হবে না। বাইরে থেকে কিনে খাইলে হয় কি, যেহেতু পার্সেলে আসে সব কিছু, ওরা অ্যাডজাস্টমেন্ট হয় না বা নিজের ইচ্ছা মতো সব দিতে পারি না। আর ডিমের কুচিটা এমন দেখে কেউ কিছু মুখ ভেঙায় না প্লিজ। এটা গ্রেটার ছিল না ওখানে, ছুরি দিয়ে কাটছি, তাই হচ্ছে এমন হয়েছে। কেমন লাগছে বলবেন, মুখে কি পানি আসছে? তো কথা হবে পরের ভিডিওতে, অবশ্যই সাথে থাকবেন। আর হচ্ছে এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন, আমার তো যথেষ্ট লাভ হয়েছে, রিচ হয়েছে, এঙ্গেজমেন্ট হয়েছে, একটা ভিউ হয়েছে। আমি এটা এর চেয়েও বেশি কিছু চাই আপনারা আমার বন্ধু হয়ে থাকেন পরিবারে। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।